হাসপাতালে বসে নাকি মেয়ের সঙ্গে চিঠি চালাচালি করতেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আর সেই চিঠিতে নাকি শঙ্কর আঢ্যের নাম মিলেছে বলে আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। ইডির দাবি, এসএসকেএম হাসপাতাল থেকে শঙ্করের নাম পাওয়া যায়। যেদিন হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয়, তারপরই মেয়ে দেখা করতে চান জ্যোতিপ্রিয়র সঙ্গে। জ্যোতিপ্রিয় মেয়ের থেকে ওই চিঠি উদ্ধার করা হয়। সেই চিঠিতে লিখেছিলেন জ্যোতিপ্রিয় এবং দেখা যায় যে শনিবার আদালতে এই চিঠিও তুলে ধরা হয়। ইডির দাবি হচ্ছে, কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কাকে কত টাকা দিতে হবে তা লেখা ছিল ওই চিঠিতে। সেই চিঠি থেকেই শঙ্করের নামের উল্লেখ মেলে বলে দাবি করেছে ইডি। এই রাজ্যে অফিসাররা কাজ করতে পারছেন না বলেও এদিন আদালতে দাবি করে ইডি। শুক্রবার মারধরের ঘটনা উল্লেখ করা হয়। হাসপাতালে বসেও জ্যোতিপ্রিয় প্রভাব খাটাচ্ছেন বলে দাবি করে ইডি। রেশনে মোট 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে এবার আদালতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি যে 10,000 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে। শঙ্কর আঢ্য সংস্থার মাধ্যমে ওই বিপুল পরিমাণে টাকা বিদেশে পাচার করা হয় বলে ইডি দাবি করেছে। রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি থেকেই শঙ্করের নাম সামনে আসে বলে জানিয়েছে ইডি। 17 ঘন্টা ধরে তল্লাশির পর শুক্রবার শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। তারপর শনিবার তাকে ব্যাংশাল আদালতে তোলা হয়। সেখানে ইডি জানায়, এখনো পর্যন্ত 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশনে। আগামী দিনে টাকার অঙ্ক আরও বাড়তে পারে। এর আগে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করার পরে ইডি জানায় 15 কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে। পরে তা বেড়ে 100 এবং তারপরে 1000 এবং শনিবার সেই অঙ্ক আরও বেড়ে 10,000 কোটি হয়েছে বলে দাবি করে ইডি। শঙ্করকে কেন গ্রেপ্তার করা হলো শনিবার আদালতে জানতে চান বিচারক। জবাবে ইডি জানায়, শঙ্করের সঙ্গে সংযুক্ত 90টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পাওয়া গিয়েছে। ওইসব সংস্থার মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় 20,000 কোটি টাকা বিনিময় করা গিয়েছে, বিদেশে পাঠানো হয়েছে। এইসব সংস্থার সীমান্ত এলাকায় অবস্থিত, সেখানকার দরিদ্র মানুষের নামে মুদ্রার লেনদেন হতো। ওই টাকার মধ্যে 2,000 কোটি বিদেশে পাঠানো হয়েছে। যে টাকা বিদেশে যাচ্ছে সেই টাকায় দেশবিরোধী কাজকর্ম হচ্ছে না, তার কি গ্যারান্টি রয়েছে? এদিন আদালতে এই প্রশ্ন তোলে ইডি। তবে ইডির মুখে 20,000 কোটি টাকার পাচারের কথা শুনে বিচারক বলেন, এরপরও আমরা বলি আমাদের রাজ্য গরিব, আমরা গরিব রাজ্যে থাকি। ইডির আইনজীবী সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। কি লুকানোর চেষ্টা হচ্ছে, তোলা হয় প্রশ্ন। যদিও শঙ্করের আইনজীবী জানান, আইন মেনে গ্রেপ্তার করা হয়নি তার মক্কেলকে। প্রভাবশালী তকমাটা লাগানোই এখন প্রিন্সিপাল ফান্ডা হয়ে গিয়েছে বলে জানান শঙ্কর আঢ্যের আইনজীবী। শুনবো আমরা আইনজীবী শঙ্কর আঢ্য কি বলছে। কিসের প্রভাবশালী, কিসের প্রভাবশালী? প্রভাবশালী যদি হতো, প্রভাবটা কি আছে? প্রভাব হ্যাভিং টু লিম্বস। একটা হচ্ছে শারীরিক ক্ষমতা, দৈহিক, তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আর একটা প্রভাব হচ্ছে প্রভাব আপনস দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। আনফর্চুনেটলি এই প্রভাবশালী তকমাটা লাগানোই না, এখন হয়ে গেছে প্রিন্সিপাল ফান্ডা। যেটা সাম আপ আমাদের আজকের বক্তব্য যদি আপনি দেখেন, তাহলে ওরা বলেছে 8 লাখ টাকা পেয়েছে আমার বাড়ি থেকে, আমি ফরেক্সের বিজনেস করি। আমি যে ফরেক্সের বিজনেস থেকে কত কোটি টাকা ট্রানজ্যাকশন করেছি, কোথায় করেছি, সেটা ইললিগাল করেছি, রিজার্ভ ব্যাংকের অ্যাক্ট ভায়োলেট করে করেছি, হাওলা করে করেছি। দেয়ার ইজ নো স্ক্র্যাপ পেপার, একটাও ডকুমেন্টস দেয়নি, কিচ্ছু দেয়নি। এই অ্যারেস্টের জন্য অ্যারেস্ট আর ডিটেনশনের জন্য ডিটেনশন। ভেরি ইন্টারেস্টিং। আপনি কি জানেন যে ইডিতে সিআরপি, ইডি এসএসকেএম হসপিটালে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কি সিআরপিএফ এর? মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই আপনারা ভালো জানেন, এটা দেখবে স্টেট পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং ওখানে একটা সিসিটিভি সার্ভেলেন্স আছে। এইবারে যদি সিসিটিভি সার্ভেলেন্স থাকে ওখানে, আর যদি সেই ধরনের কোনো ডকুমেন্টসের কথা ওরা দাবি করে থাকে, তো হোয়াই দে ডিডন্ট প্রডিউস দিস ডকুমেন্টস? কেন এটা মানুষের সামনে নিয়ে আসলো না? আর যদি আপনি যেটা বলছেন, আমার ক্লায়েন্টের নাম ওখানে নেই। আমরা শুনছিলাম যে শঙ্কর আঢ্যর আইনজীবী কি বলেছেন। তিনি বলছেন যে প্রভাবশালী যদি হতো, প্রভাবটা কি আছে?
প্রভাবশালী তকমাটা লাগানোই এখন প্রিন্সিপাল ফান্ডা হয়ে গিয়েছে। ওরা বলছে 8 লাখ টাকা পেয়েছে, লেনদেনের বিষয়ে একটাও পেপার দেয়নি। এসএসকেএম এর আইন ব্যবস্থা কি দেখার দায়িত্বে সিআরপিএফ এর। ওখানে একটা সিসিটিভি সার্ভেলেন্স আছে আর সেটা মানুষের সামনে আনলো না। আমার ক্লায়েন্টের নাম ওখানে নেই। শনিবার ইডি আরও জানিয়েছে যে একা বাকিপুরের থেকে এই 1000 কোটি টাকার দুর্নীতির হদিশ মেলে। এখন আরও অনেক রেশন ডিলার রয়েছে, তাদের সকলের নাগাল পাওয়া গেলে দুর্নীতির অঙ্কটা আরও বাড়বে। আর এদিকে এই ঘটনার সামনে আসতেই ফের রেশন দুর্নীতি তদন্তে নয়া কি মোড় নিতে চলেছে সেটাই এখন দেখার। আর এদিকে এই বিষয়টা সম্প্রতি সামনে এসেছে, আর পুরো বিষয়টা যেটা নিয়ে বারবার সামনে আসছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শঙ্কর আড্ডকে ধরিয়ে দিল বালুদার একটি চিঠি, এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। এবং কত টাকার লেনদেন হয়েছে সেই বিষয়টাও কি সামনে এলো। হাসপাতালে বসে মেয়ের সঙ্গে চিঠি চালাচালি করতেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আর সেই চিঠিতে নাকি শঙ্কর আড্ডর নাম মিলেছে বলে আদালতে বিস্ফোরক দাবি করেছে ইডি। ইডির দাবি এসএসকেএম হাসপাতাল থেকে শঙ্করের নাম পাওয়া যায়। যেদিন হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয় তারপরই মেলে দেখা, আর দেখা যায় যে তারপরেই দেখা করতে যান জ্যোতিপ্রিয়র সঙ্গে তার মেয়ে। জ্যোতিপ্রিয়র মেয়ের থেকে ওই চিঠি উদ্ধার করা হয়, সেই চিঠি লিখেছেন জ্যোতিপ্রিয়। শনিবার আদালতে এই চিঠি তুলে ধরা হয়। ইডির দাবি কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কাকে কত টাকা দিতে হবে তার লেখা ছিল ওই চিঠিতে। আর এদিকে সেই চিঠি থেকেই শঙ্করের নামের উল্লেখ মেলে বলে ইডি সূত্রে খবর। আপনাদের ঠিক কি মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।